আত্মবিশ্বাসের তলানিতে থাকা রাজস্থান আত্মবিশ্বাসের শিখরে থাকা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে বিদায় করে দিল। টানা ৬ ম্যাচ জিতে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে প্লে অফে এসেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। অন্যদিকে রাজস্থান রয়্যালসের সর্বশেষ জয়টি এসেছিল ৫ ম্যাচ আগে। বেঙ্গালুরু ছুটছিল আর রাজস্থানের পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছিল, কিন্তু আহমেদাবাদে এলিমিনেটর নামের নকআউট ম্যাচে কাঙ্ক্ষিত সেই জয়টা পেল রাজস্থানই। বিদায় নিতে হল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে। বিরাট কোহলি আর বেঙ্গালুরুর আইপিএল শিরোপার অপেক্ষাও বাড়ল আরেকটু। বেঙ্গালুরুর দেয়া ১৭৩ রানের লক্ষ্য রাজস্থান পেরিয়ে গেছে ৪ উইকেট এবং ৬ বল বাকি রেখে। ফলে ২৪ মে কোয়ালিফায়ারে চেন্নাইয়ে সানরাইজার্স হায়দরাবাদের সঙ্গে খেলবে রাজস্থানই। সে ম্যাচে জয়ী দল সঙ্গী হবে আগেই ফাইনালে চলে যাওয়া কলকাতা নাইট রাইডার্সের। টসে হেরে ব্যাটিংয়ে নামা বেঙ্গালুরুর প্রথম ৪ ব্যাটসম্যানের ইনিংস ছিল প্রায় একই, সে অর্থে বড় নয় এবং দ্রুত গতিরও নয়। পাওয়ার প্লেতে অধিনায়ক ফাফ ডু প্লেসির পর অষ্টম ওভারে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক বিরাট কোহলিকে হারায় তারা। ক্যামেরন গ্রিন এবং রজত পাতিদারের মাঝের ওভারে ৩১ বলে ৪১ রানের একটি জুটি গড়েন বটে, কিন্তু দুজনেই থামেন অসময়ে। মাঝে গ্লেন ম্যাক্সওয়েলের গোল্ডেন ডাকেও ধাক্কা খায় বেঙ্গালুরু। মহিপাল নম্রর শেষ দিকে খেলেন ১৭ বলে ৩২ রানের একটি ইনিংস। শেষ পর্যন্ত দলের সর্বোচ্চ ইনিংসটি আসে পাতিদারের ব্যাট থেকে ৭ রানে, যার সহজ ক্যাচ ফেলে দিয়েছিল ধ্রুব জুয়েল। অবশ্য ২০ ওভারে ১৭২ রানের সংগ্রহ ম্যাচের পরিপ্রেক্ষিতে একেবারে কমও ছিল না। একে তো নকআউট ম্যাচের চাপ, তার উপর টানা হারতে থাকা রাজস্থান রয়্যালসের আত্মবিশ্বাস থাকার কথা ছিল তলানিতেই। জয়সওয়াল ও টম কোলার ক্যাডমোরের ৪৬ রানের উদ্বোধনী জুটিতে শুরুর স্নায়ু চাপ সামাল দেয় রাজস্থান রয়্যালস। জয়সওয়ালের ৩০ বলে ৩৫ রানের ইনিংস শুরুতে এগিয়ে নিয়ে যায় তাদের। মাঝে পরপর ২ ওভারে জয়সওয়াল ও সঞ্জু স্যামসনের উইকেট অবশ্য রাজস্থানকে চাপে ফেলে দেয় আবার। জুরেল ও রিয়ান পরাগের ২৬ রানের জুটি তখনকার চাপ সামাল দিয়েছিল, কিন্তু লেগ সাইডের সীমানা থেকে বিরাট কোহলির দুর্দান্ত থ্রোয়ে জুরেল রান আউট হলে আবারও উজ্জীবিত হয় বেঙ্গালুরু। ক্রিজে আসেন শিমরন হেটমোয়ার খেলেন একটি গুরুত্বপূর্ণ ইনিংস। পরাগের সঙ্গে ২৫ বলে ৪৫ রানের জুটিতে রাজস্থানের সমীকরণও সহজ হয়ে আসে। ১৮তম ওভারে মোহাম্মদ সিরাজ করেন জোড়া আঘাত। পরাগের পর থামেন হেটমোয়ারও। অবশ্য তখনও রাজস্থানের বাকি ৪ উইকেট। ১২ বলে দরকার ছিল মাত্র ১৩ রান। লোকি ফার্গুসনের করা ১৯তম ওভারেই রাজস্থানের জয় নিশ্চিত করেন রোভম্যান পাওয়েল। প্রিয় দর্শক, খেলার খবর এবং দেশ বিদেশের মজার সংবাদ নিত্য নিয়মিত পাওয়ার জন্য আমাদের ফেসবুক পেজটি এখনই ফলো করে রাখুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।